ইলিশ মানে বাঙালির আবেগ। তবে দেখি আজ রান্নাঘরে রান্না হয় নাকি যুদ্ধ লাগে। দেখুন তো ইলিশটা কি সুন্দর। প্রথমে কড়াইয়ে সরষের তেল দিলাম। তেল গরম হওয়ার আগেই আমার ধৈর্য শেষ। এবার হলুদ নুন মাখিয়ে মাছ ছাড়ছি, আর ছাড়তেই তেল ছিটে। মনে হচ্ছে মাছ বলছে আমাকে এত সহজে রান্না করতে দেবে না। এই ইলিশ মাছ ভাজতে ভাজতে এত সুন্দর যে একটা গন্ধ আসে, এই গন্ধটা যদি ফোনে স্ক্রিনে পাঠানো যেত তাহলে আপনারা এখনই ভাত নিয়ে বসে পড়বেন। এই বর্ষার শুরুতে ইলিশ খাওয়ার মজাটাই আলাদা। এই ইলিশের জন্য যে ছোটবেলা থেকে কত জনের কত রকমের গল্প, কত রকমের মেমোরি থাকে। তা মনে হচ্ছে সেই ছোটবেলার কথা, যখন ছোটবেলায় প্রতিবার বাড়িতে ইলিশ আসতো, মনে হতো আজ বুঝি কিছু একটা উৎসব আছে। প্রতিবার ইলিশ আসা মানেই উৎসব। আজ ইলিশের সঙ্গে থাকবে আলু আর বেগুন। আলু তো সব রান্নার হিরো, আর বেগুন ভাবছে আজ আমিও ইলিশের সঙ্গে স্টার হব। কড়াইয়ে সরষের তেল ভালো করে গরম করে ইলিশ মাছ হালকা ভেজে তুলে নিলাম। এবার সেই তেলেতে আলু আর বেগুন একটু ভেজে নেব। তারপর কালো জিরা, কাঁচা লঙ্কা, হলুদ। এখন একটাই চিন্তা, মাছের পিস কম কিন্তু খাওয়ার লোক বেশি। সবাই বলছে আমাকে বড় পিসটা দাও। মনে হচ্ছে রান্নার থেকে বড় কাজ হলো মাছ। পরিমাণ মতো হলুদ দিলাম, এরপর দেব নুন। নুন দিয়ে ভালোভাবে এটা একটুক্ষণ ঢেকে রেখে দেবো, যেহেতু ভালোভাবে একটু সেদ্ধ না হলে ভালো লাগে না। আমরা একটু আলুটা একটু কড়া করে ভেজে নিই, তার সাথে একটু বেগুনটাও ভেজে। আমার আছে এক সমস্যা, রান্না বসিয়ে দিয়ে আমি এদিক ওদিক কাজে চলে যাই, ব্যাস এখানে শেষ। আলু বসিয়ে দিয়ে গেছিলাম, আলু এখন লাল রঙের। আলু তো রেগে লাল, তার উপরে দিয়ে দিয়েছি বেগুন। এরপর দুটো মিশিয়ে একদম একাকার হয়ে গেছে। দুটো একটুক্ষণ ঢেকে রেখেছি, ভালোভাবে ভেজে নিয়েছি। এত সহজ আর সিম্পল ভাবে যে ইলিশ রান্না করা যায়, আর সেই রান্নার যে টেস্ট এত টেস্টি হয়, যারা করেছে তারা জানে, যারা খেয়েছে তারা, যারা খায়নি তারা ভাবে ইস যদি একটু রান্না করে দিত কেউ। আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ সাদা সরষে গুঁড়ো দিয়েছি, তার সাথে একটু জল দিয়ে। আর এদিকে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে দেব একটু কালো জিরে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তেলে কালো জিরা ভালোভাবে ভেজে নেব, যেন একটা খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসে। আর এই যে যারা নতুন রান্নিরা আছে, এখানে কিন্তু খুব সাবধান, লঙ্কাগুলো সমস্ত কিছু কিন্তু এরকম ভাবে মাঝখান থেকে ফালি করে দেবে, না হলে লঙ্কা ফেটে চোখে মুখে একাকার কাণ্ড ঘটাবে। এরপর সেই বোম ব্লাস্ট করে কাণ্ড ঘটতে চলেছে। এই যে জল দিয়ে দিলাম, এমন চারিদিকে ছিটকে ছিটকে উঠলো, এই দেখে আবার নতুন রান্নিরা ভয় পেয়ে যায়। এই যে সমস্ত মশলা যেগুলো আমি জলে গুলে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। তারপরে একটু হালকা করে কষিয়ে নিব। দেখো হালকা হালকা যেমন তেল ছেড়ে গেছে। তারপরে আলু বেগুন যা ছিল সব একসাথে ওর উপরে ঢেলে দিয়ে একটুক্ষণ এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি। এরপর ভাজা ভাজা হয়ে গেছে, মশলা একদম গায়ে মিলিয়ে একাকার হয়ে গেছে। তারপরে পুকুর বানানো দরকার, যেহেতু আমরা অনেকজন একসাথে থাকি, একবারে 1 গামলা জল ঢেলে দিয়েছি। অনেকক্ষণ ধরে একটুক্ষণ ফুটতে দেবো, ভালোভাবে ফুটে গেলে তারপরে মাছ দেওয়ার পালা। জলটা অনেকক্ষণ ফুটেছে। এরপর আমি ইলিশগুলো একটা একটা করে দিয়ে দেবো। এরপর ইলিশগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটাবো, তারপরে বন্ধ। এই যে দেখুন কি সুন্দর ঝোল, গরম ভাতের সঙ্গে 1 চামচ ঝোল আর একটু ইলিশ, এর থেকে বড় সুখ আর কি হতে পারে। আর যার সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশের, সবাই আমাকে পাশের বাড়ি থেকে ডেকে ডেকে বলছে আরে কত করে নিয়েছে ইলিশ, কবে নিয়ে এলে, কোথা থেকে নিয়ে এলে।